কাজ করতে এসে তিস্তা পরিকল্পনাকে বেশি চ্যালেঞ্জিং মনে করছে সরকার। বাস্তবায়নে ব্যর্থ হলে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা আরও বাড়বে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এমনটা জানান। বলেন, নদীর নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন, একে নিয়ন্ত্রণে আনলে তার পার্শ্ব প্রতিক্রিয়া চিন্তা করতে হবে। এজন্য একটি সমন্বিত সমাধান দরকার, যার মাধ্যমে দেশবাসীকে পুরো বিষয়টির স্থায়ী সমাধান দেয়া যাবে। এ সময় তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে উভয় দেশের স্বার্থের কথা চিন্তা করার আহ্বান জানান অ্যানি। অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুল বলেন, তিস্তা একসময় মায়ের মতো ছিল, এখন তিস্তা পাড়ের মানুষের হাহাকার কত দ্রুত দূর করা যায় সেটি করতে চায় সরকার। এ সময় আলোচকরা তিস্তার সমস্যা সমাধানে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং অনতিবিলম্বে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের তাগিদও দেন। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এনিহাও।